আসসালামু আলাইকুম। তনু আমাদেরকে শিক্ষা দিল বাড়ির বাইরে যাওয়া উচিত না। আবরার ফাহাদ আমাদেরকে শিক্ষা দিল যা খুশি তাই বলা যাবে না। তোফাজ্জল আমাদেরকে শিক্ষা দিল যেখানে সেখানে খাওয়া যাবে না। আসিয়া আমাদেরকে শিক্ষা দিল বোনের বাড়িতে বেড়াতে যাওয়াও যাবে না, এটাও নিরাপদ নয়। পারভেজ আমাদের শিক্ষা দিল যেখানে সেখানে হাসা যাবে না, এটাও আমাদের জন্য নিরাপদ নয়। আসলে বিষয়টা হচ্ছে, আমি এতক্ষণ যাদের নাম বললাম, তনু, আবরার ফাহাদ, তোফাজ্জল, আসিয়া এবং সর্বশেষ আমি যে পারভেজ ভাইয়ের নামটা বললাম, আমি যে তাদের নামগুলা বললাম, তারা কোনো না কোনো কারণেই তো তাদের জীবনটা দিয়েছে। তারা হয়তোবা নিজেও জানে না যে কি কারণে তাদের জীবনটা দিতে হয়েছে। তো আমার কথা হচ্ছে ওইটা না, আমার কথা হচ্ছে আল্লাহ তাআলা যেইখানে আজরাইলকে সৃষ্টি করেই রেখেছেন পৃথিবীর মানুষের জান কবজ করার জন্য, সেখানে আমরা মানুষ হয়ে আরেকটা মানুষের জীবন কেমনে নিয়ে নিতে পারি, আরেকটা মানুষের জান কেমনে নিয়ে নিতে পারি, আমরা এগুলো কল্পনা করলেই দুটা চোখ দিয়ে অঝরে পানি পড়ে। ঘরের কোণে যখন থাকি তখন মনে হয় যে আমরা এগুলো কি দেখতেছি, পৃথিবীটা দিন দিন কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, যেইখানে মানুষের কাছে আরেকটা মানুষ নিরাপদ নয়। আমার কথা হচ্ছে, আমি একটু আগে বললাম যে আল্লাহ তাআলা আজরাইলকে সৃষ্টি করেই রেখেছেন পৃথিবীর মানুষের জান কবজ করে নেওয়ার জন্য, সেইখানে আমরা মানুষ হই আরেকটা মানুষের জান কবজ করে নিচ্ছি, আরেকটা মানুষের জীবনটা কেড়ে নিচ্ছি, তার জীবনের বাতিটা নিভিয়ে দিচ্ছি। তার মা বাবা তখন তাকে নিয়ে আফসোস করতেছে। আসলে আমরা দিন দিন যত যাচ্ছে, আমার মনে হয় আমাদের যত দিন যাচ্ছে, আমি মনে করি যে আমরা তত আরো উদ্ভট হয়ে উঠতেছি। তো আমার কথা হচ্ছে ওইটা না, আমার কথা হচ্ছে আপনারা যদি একটু বিবেক দিয়ে চিন্তা করেন যে আপনি কাজটা কি করতেছেন, একটু ভাবেন যে আপনি মানুষ হয়ে আরেকটা মানুষের জীবন নিয়ে নিচ্ছেন, এটা আসলেই কি ঠিক? কখনোই ঠিক নয়। আপনি কি কারণেই তার জানটা কবজ করতেছেন, তার জীবনটা নিয়ে ছিনিবিনি খেলতেছেন, তার জীবনটা ধ্বংস করে দিচ্ছেন, তার জীবনের বাতি নিভাই দিচ্ছেন, আপনি, আমার মনে হয় আপনি নিজেও জানেন না। এই যে কিছুদিন আগে সম্প্রতি পারভেজ ভাইকে যে হত্যা করা হলো, আমার মনে হয় পারভেজ ভাইকে যে হত্যা করা হয়েছে, তারা যে কি কারণেই হত্যাটা করলো তারাও মনে হয় নিজে একটা জানে না। এই যে আসিয়ার যে তার ধর্ষণের কারণে জীবনটা দিতে হইলো, আবরার ফাহাদকে জীবন দিতে হইলো, আমার মনে হয় তোফাজ্জল ভাইকে যে জীবনটা দিতে হইলো, যে সে ভাত খাইতে গেছে, ওই সময় তো ফেসবুকে ইউটিউবে একটা ভিডিও অর্থাৎ একটা কমেন্ট প্রচুর ভাইরাল হয়েছিল যে ভাতের বিনিময়েও মানুষের জীবন নিয়ে নেওয়া হয়। তো যাই হোক, ভাতের বিনিময়ে কোনো মানুষের জীবন আপনারা নিয়ে নিয়েন না, কথার বিনিময়ে আপনারা কোনো মানুষের জীবন নিয়েন না। কোনো মানুষের জীবন, ছোট একটা মানুষের জীবন, আসিয়া মতো বোন একটা ছোট মানুষের জীবন আপনারা ধর্ষণের মাধ্যমে নিয়েন না। পারভেজ ভাইয়ের মতো হাসার কারণে, হাসি দেওয়ার বিনিময়ে জীবন নিয়েন না। একটু ভাবেন, একটু ভাবেন, একটু ভাবেন। আপনারা জীবন নিয়েন না, একটা মানুষের জীবন নিয়ে তার বাতিটা নিভিয়ে দিয়েন না। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।